নমস্কার বন্ধুরা, শিলিগুড়ির আরও একটা ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকে সকালবেলা উঠেই না দেখছি না জানলা দিয়ে একদম মানে পাহাড়ের মুখটা ভার, মানে একদমই দেখা যাচ্ছে না। তার কারণ মেঘে পুরোটাই ঢেকে রয়েছে। তাও ভাবলাম একটুখানি হলেও তোমাদের সাথে শেয়ার করি। আর এদিকে বর্মশাই চলে এসছে হচ্ছে কিচেনে চা করতে। তার কারণ হচ্ছে আমি বাসি কাপড়ে কিচেনে একদমই ঢুকি না, সেই জন্য আমি বললাম তুমি একটু চা করে নিয়ে এসো, আমি আগে খাই, তারপরে গিয়ে বাসি কাজকর্মগুলো শেষ করব। কারণ এই কাজকর্ম একবার শুরু করলে না শেষ হতে অনেকটা সময় লাগে, আর ততক্ষণ পর্যন্ত আমাকে না খেয়ে থাকতে হয়। যেহেতু একটু শারীরিক প্রবলেম আছে, কিছু ওষুধ চলে, তার জন্য অনেকটা সময় না খেয়ে থাকাটা না আমি খুবই অ্যাভয়েড করি। তো এখন দুজনে গল্প করতে করতে একটু চা খেলাম, তারপরে ও চলে যাবে ওর ডিউটিতে, আমি চলে যাব আমার কর্মতে। আর দেখবে প্রত্যেকটা মেয়েদের, মানে আমাদের প্রত্যেকটা মেয়েদের সকালবেলা উঠেই না ওই একটা দুটো কাজে কিন্তু দিন শুরু হয় না, অনেকগুলো কাজ একসাথে করার পর গিয়ে আমাদের দিনটা শুরু হয়। তাই ভাবছি দিনের শুরুটা যদি একটু হাজব্যান্ড ওয়াইফ পার্সোনালি কথা বলে যদি দিনটা শুরু করা যায় না, সেই দিনটা আরও সুন্দর হয়। তাই জন্য আর যেটুকু যতটুকু শেয়ার করেছি তোমাদের সাথে, ততটুকুই ভাবলাম একটু মানে ভিডিও করেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি। আমি শিলিগুড়িতে এসছি বড়জোরেই একদিন হলো। প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব, অবশ্যই তোমরা দেখতে থাকো আর কমেন্ট করে কিন্তু জানিও আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। কারণ আমি এত বড় ব্লগ আমার এই চ্যানেলে বা পেজে এই প্রথমবার দিচ্ছি। আর দেখো, ওদিকে তো আমার বিছনাপাটি ঝাড়া হয়ে গেছে, এই দিকে চলে এসছে একজন, মানে মানে যিনি প্রত্যেক দিনই আসে আমার জানলায়, তার জন্য খাবার বরাদ্দ থাকে আর তিনি খেতে আসে, আর এদিকে জানলায়ও একটু উকি দিয়ে যায়। আর এদিকে বাসি কাজের মধ্যে টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি, কারণ রাত্রিবেলা খাওয়া দাওয়া হয় তখন পরিষ্কার একবার করি। এবার সকালবেলাও একটু বাসিটা পরিষ্কার করে ফলের ঝুড়িটা একদম ওইখানে বসিয়ে দিই, আর তার সাথে জলের বোতল। কেন সারাদিনে এই ছোট ছোট কাজগুলো না করতে করতেই বেশ সময়টা কেটে যায়। আর শিলিগুড়িতে আসার পর আমার এই ছোট ছোট কাজগুলো অনেকটাই বেড়ে গেছে, মানে যেগুলো বাড়িতে থাকলে আমার খুব কমই করতে হয়, কারণ মা থাকে সাথে, অনেকটা হেল্প হয়ে যায়। কিন্তু এইখানে আসলে সেটা তো হয় না, প্রত্যেকটা কাজ আমাকে নিজে হাতে একা গুছিয়ে করতে হয়। আর এদিকে সমস্ত কাজ টাজ করে ঘর ঝাড় পোছ দিয়ে বাসন মেজে তারপরে চলে এসেছি স্নান করে। এখন বাজে প্রায় 9টা থেকে 9:30। আর এখানে জানো তো আমার কিন্তু অনেক তাড়াতাড়ি স্নান হয়ে যায়, যেটা আমার বাড়িতে হয় না। বাড়িতে একদম মানে কুড়েমি ধরে যায়, মানে একটু পরে করব, পরে করছি, এই করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। কিন্তু আমার এইখানে এসে প্রত্যেক দিন 9:10 থেকে 15-র মধ্যে স্নান হয়ে যায়, এমনকি জামা কাপড়গুলোও কাচা হয়ে যায়। তাই ভাবলাম তোমাদের সাথে একটু একটু করে সব কিছুই শেয়ার করি। আর আজকের আর রোদ্দুরটা একটু কমই উঠেছে, আর বেশ ঠান্ডা ঠান্ডা ঠান্ডাও রয়েছে। এদিকে আমাদের কলকাতায় যেখানে হচ্ছে প্রায় 40 ডিগ্রি ছুঁই ছুঁই গরম, সেখানে এখানে 23, 24, 25 মানে এই ধরনের টেম্পারেচারে রয়েছে। যেটা আমি হচ্ছে ঘরে এসি চালিয়ে রুমটা ঠান্ডা করি, মানে কলকাতার কথা বলছি। কিন্তু এখানে এসি তো ছাড়ো গো, রাত্রির বেলা 3টে থেকে কম্বল গায়ে দিতে লাগে, যে এতটা পরিমাণে ঠান্ডা লাগে। তো পাখা তো আমি এসে পর্যন্ত 3-এর কাছাকাছি চালাইনি, মানে এখনও 5-এ আমি চালাইনি। মানে একটু ঠান্ডা ঠান্ডাই পরিবেশটা রয়েছে। তার মধ্যে কিছু 2-3 দিন হলে একটু গরম পড়েছিল, কিন্তু বৃষ্টি হলে ওয়েদার মোটামুটি ঠান্ডা হয়ে যায়। আর আমার রুমটা যেহেতু একটু পাহাড় ঘেঁষা, সেই জন্য একটু পরিমাণে ঠান্ডাটা বেশিই থাকে। তো এখন স্নান টান করে নিয়েছি। তো আজকে একটু প্ল্যান আছে বরের সাথে ঘুরতে যাব। যেহেতু ও ফোন করে বলল যে আমার আজকে ডিউটিটা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য আজকে চলো একটু কোথা থেকে ঘুরে আসি কাছাকাছি। তা আমি বললাম চলো তাহলে ঘুরেই আসি। টিফিন যেহেতু এখনও করা হয়নি, তাই জন্য ভাবলাম টিফিনটা করব না, টিফিনটা একটু ম্যাগি বা রেডিমেড খাবার কিছু দিয়ে চালিয়ে দেবো। আর বাইরে আজকে খাওয়া দাওয়া করব, আর তার সাথে হচ্ছে আজকে মন ভরে ঘুরবো। তো এখন স্নান করে সিঁদুরটাও পরে নিচ্ছি, নিয়ে তারপরে একটু ম্যাগি বানিয়ে নেব আমার আর ওর জন্য, তারপরে খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে বেরোবো। তো এই ভিডিওটা বেশি বড় করব না, কারণ ঘোরার ভিডিওটা আমি পরের একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তার কারণ হচ্ছে কি বলো তো, বেশি বড় ব্লগ না তোমরা কেউ পছন্দ করো না, সেটা না আমি বুঝতে পারি। সেই জন্য ভাবছি যে এই 4 থেকে 5 মিনিটের মধ্যেই তোমাদের সাথে একটু ব্লগই শেয়ার করি। আবার তোমাদের সাথে ব্লগে আমাদের ঘোরার প্ল্যানটা শেয়ার করব। তো এখন হচ্ছে একটু তৈরি হয়ে নিচ্ছি, কারণ যেটুকু বেসিক তৈরি হতে হয়, এখনও ঘোরার জন্য রেডি হইনি। চলো ঝটপট গিয়ে এবার টিফিনটা তৈরি করে নিই। টিফিন তৈরি করে নিয়ে আমরা দুজন নিয়ে ম্যাগি নিয়ে বসে গেছি। এবার খাওয়া দাওয়া করে সোজা জামা কাপড় বার করেই রেখে দিয়েছি, এবার তৈরি হয়ে সোজা বেরোবো।